আপনাদের অনেক ভালোবাসা। আজ ষষ্ঠী, তাই আজ কোনো রান্নার রেসিপি দেখাচ্ছি না। আজ আমি সকলকে জানাই আমার শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। আজ বাড়ির সামনে যে মন্দিরগুলো আছে সেগুলোতে বেরিয়েছি ঠাকুর দেখতে। এটা একদমই বাড়ির কাছাকাছি। চলুন মায়ের মুখটা কি সুন্দর হয়েছে দেখিয়ে নিয়ে আসি। এই যে মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে। আমাদের বহরমপুরে লোকালে ঠাকুরগুলো বেশ সুন্দরই করে। আর যেহেতু ষষ্ঠী সেই কারণে লোকালে ঠাকুরগুলোই দেখছি। বাকি দিনগুলো একটু বাইরে বেরোবো। দেখুন বহরমপুরে কিন্তু করোনা হয়ে বেশ সকলে এই ডিস্টেন্স মেনটেন করছে। আমি ভিডিও করছি বলে মাস্ক পরিনি, যদিও আমি মাস্ক দিয়ে বেরিয়েছি। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। একটু আমি আর আমার মেয়ে হাঁটছি এখানটা। এরপর আমরা আরেকটা মন্দিরে ঢুকবো। এটা মন্দির ঠিক না, এটা পুরোপুরি প্যান্ডেলই বানিয়েছে। দেখুন মোটামুটি আগে কিন্তু করোনার আগে ভীষণই ষষ্ঠীর দিন ভিড় হতো। আপনারা হয়তো লক্ষ্য করছেন এখন ভীষণই কম লোক, আর সকলেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। মণ্ডপেও দেখুন ষষ্ঠী কল্পনা শুরু হবে বলে ঠাকুরমশাই সব পুরোহিত জোগাড় করছে। কাল সকালে সপ্তমী ঘট বসবে। প্রত্যেকটা মণ্ডপেই পুরোহিত মশাইরা ষষ্ঠী কল্পনার জন্য রেডি হচ্ছে। লাইটিংগুলো এখানে বেশ সুন্দর করেছে। মামের তো ভীষণই পছন্দ, মাম তো ভালোই লাগছে। যে এখানে মায়ের মূর্তিটা পুরো সম্পূর্ণরূপে শোলার কাজ হয়েছে। মাকে অপূর্ব সুন্দর লাগছে, হোয়াইট কালারের শোলার কাজ। এই যে লক্ষ্মী গণেশ আর সরস্বতী কার্তিক। এই মণ্ডপেও সেই কথা বলতে পারছি না, তাই আপনাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছি। আর যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো দর্শন করাচ্ছি। আজকে ষষ্ঠী সেই ওখানে পুজো হবে। কালকে আমাদের ঘটা আসছে। প্রায় শেষ হয়ে গেল ঠাকুর দেখা। এই যে আমার মেয়ে মাম
বাড়ি যাওয়া এখনও হয়নি। এই যে বাড়ির পাশে আরও দুটো ঠাকুর আছে, আমার মেয়ের আবদার যে চলো দেখে আসি। যেহেতু আমার মেয়ের এখনও ভ্যাকসিন হয়নি, ওদের বয়স হয়নি, সেই কারণে এবারে যাই হোক এটা দেখেই শেষ করছি। সকলকে জানালাম ষষ্ঠী শুভেচ্ছা। সকলের দুর্গাপুজো ভালো কাটুক এই কামনা করি। তো আজকের এই বলেই আমি শেষ করছি। শুভরাত্রি, আবার দেখা হচ্ছে।